হাঁটতে হাঁটতে চলেছি। কি করছিস তুই? হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। জানো তো, পেলিং থেকে ঘুরে এসে, গ্যাংটক থেকে ঘুরে এসে এতই ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস এক্কেবারে খারাপ হয়ে গেছে। ভিডিওগুলোও এডিট করতে হবে, বাধ্য হয়েই এই গলা নিয়ে এডিট করছে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমরা দেখে নেব পেলিংয়ের একটা বিখ্যাত জায়গা। তো ওইখানেই আমরা বেরিয়ে পড়েছি ওইখানের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিন ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও। গ্যাংটক পেলিং ভ্রমণ। তো সিকিম ভ্রমণের পরের দিনই আমরা বেরিয়ে পড়েছি পেলিংয়ের একটা বিখ্যাত জায়গা দেখার জন্য। একটা লেকটার নাম হচ্ছে তো আমরা চলে এসেছি খেজুপেরি লেক। পেলিং এর খেজুপেরি লেক, লেক। ওখানে নাকি উইশ করলে কি যা উইশ নামটা কি করবে আমি তুমি সেটাই বুঝতেই মিলবে। পারছি না। তো ওখানে আমরা পৌঁছে গেছি। এই দেখো এবার তো ঢুকবো। যাই হোক, একটা তবে নাম অবশ্যই রয়েছে, ওখানে পরে ঢোকার সেটা জন্য বলা যাবে। টিকিট কাটতে হয়। দেখো এই তো মাত্র এলাম টিকিটের মূল্য কিন্তু পাহাড় ভালোই নিয়েছে পেরিয়ে। ওরা, 80 টাকা একবার করে এখানে টিকিট। একটা তো আমরা টিকিট সুন্দর কাটলাম, জায়গা রয়েছে চারজনে এবার যেখানে প্রবেশ করব। উইশফুলি হয়। তার আগে তোমাদের চলো আমরা এবার দেখে যাবো। সামনেটা একটু সাইড চলো ভিউ সবাই আমি মিলে নিচ্ছি। যাই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা যাচ্ছি। বহু টুরিস্ট এসছে এখানে। উইশ করলে যা উইশ করবে তাই পাওয়া যাবে প্রকৃতি ওই লেকটা সুন্দর, দেখতে, পেলিংয়ের ঘর বাড়ি খেজুপুরি সব দোকানপাট লেক। মিলে গেছে। লেখাই রয়েছে জায়গাটার নাম। এখানে তো লেখাই আছে জায়গাটার নাম। তো হ্যাঁ আমি চলো। লেকের ভেতরে প্রবেশ করব, টিকিট কাটা হচ্ছে। দেখো এখানে টিকিট কাটা হচ্ছে। তার আগে তোমাদের একটু বলে দিই, সকালবেলায় যখন আমরা হোটেলে বেরোই তখন আমাদের গাড়ি পৌঁছে গেছে ইচ্ছে তখন করছে 9টার সময় আমরা বেরিয়ে এসেছি টিফিন সেরে। টিফিনটা কিন্তু ওরা ভালোই দিয়েছিল সকালবেলায়। তো রুমের মধ্যেই চা দিয়ে গেল, দুধ চা খেতে পারো কিংবা চলে আয়। লিকার চা, যা তুমি চাইবে তাই খাবে। সঙ্গে ভালো বিস্কুট দিয়েছিল ওরা। আর সবসময় গরম জল তো অ্যাভেলেবেল। হোটেলটা এত ভালো, খুব সুন্দর হোটেলটা। তারপর সকালবেলায় আমাদের জন্য ব্রেকফাস্ট তাড়াতাড়ি ওরা রেডি করে দিয়েছে। চলে 8:30টার এসেছি মধ্যে আমরা ব্রেকফাস্ট একটা রেডি করে খুব আমাদেরকে সুন্দর রুম জায়গায়। থেকে ডাকতে তো গেল। চলো আমরা সবাই বলছে মিলে যে চলে আপনাদের যাবো। ব্রেকফাস্ট রেডি, সুন্দর আপনারা চলে আসুন। আর তখন কিন্তু আমাদের গাড়ি পৌঁছে গেছে গাড়ি নিয়ে। 9টায় আমরা বেরোবো, হাঁটতে রেডি হাঁটতে হয়ে বেরিয়ে পড়েছি। চলেছি। তো ব্রেকফাস্টে কী ছিল বলো কি তো? করছিস তুই? ব্রেকফাস্টে ছিল হচ্ছে বাটার টোস্ট আর ওদিকে জেলি টোস্ট, পোয়া, ডিম সিদ্ধ, অনেক কিছুই ছিল। তো আমরা সেসব খেয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লেকের ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করছি। লেকের ভিতরে প্রবেশ করে লেক একটু দূরেই রয়েছে। ওখানে রয়েছে একটা বৌদ্ধ মন্দির আর হ্যাঁ একটা শিবের মন্দিরও রয়েছে কিন্তু। চলো দেখতে থাকো কী রয়েছে পুরোটা। আর এই দেখো এগুলো এগুলোতে কি গো? যে নাকি যতই হাত দিয়ে কিগুলো এগুলো? প্রত্যেকটাই তুই তাকা এদিকে। ঈশ্বরের বাণী লেখা রয়েছে, কি বুদ্ধদেবের বাণী ঘোরাচ্ছে লেখা এগুলো? রয়েছে। হাত দিয়ে ঘোরালে সমস্ত এগুলো নেগেটিভ এরকম ঘোরায় জিনিসগুলো নাকি? বেরিয়ে যাবে। তো অনেকেই ওইগুলো ঘোরাচ্ছিল। এরকম? আমিও একটু আস্তে আস্তে হাত দিয়ে ঘোরাতে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। আর ওখানেই রয়েছে খেজুপুরি লেক। ওই লেক পাহাড় ঘেরা সুন্দর বুদ্ধ মন্দির পরিবেশের মনে হয় মধ্যে না? বিশাল বড় লেক। অনেকেই পর্যটক ওখানে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে, ক্যামেরা আমরাও যারা যাচ্ছি। নিয়ে এসেছে চলো তারা দেখতে তো থাকো একটু পুরো জুম ভিডিওটা, করে নেবে না? অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না কিন্তু। প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম আরও ভিডিও পেতে। আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। লাইক কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর জন্য উৎসাহ পাওয়া যায়। তো চলো দেখতে থাকো। তো কে এসব জায়গায় তো ভালোই আছে। তারা ভাই বোনে কোথায় গেল?
ওখানে গিয়ে যেটা শুনলাম সেটা হচ্ছে ওই লেকের সামনে দাঁড়িয়ে এক তারা মনে চলে যে গেছে যা নাকি উইশ ফটো করে তোলার জন্য? সেটা পূরণ হয়। অবশ্য আমাদের গাইডও বলছিল যদি কারো কোনো মনের উইশ থাকে বলো, উইশ পূরণ হবে। তো ওদের ভাষাগুলো সিকিমের ভাষা তো আলাদা। আর ওখানে দেখো ওই যে প্রত্যেকে যেমন আমরা যেমন মন্দিরে গেলে আমরা একটা করে মনস্কামনা করে যেমন আমরা অনেক সময় কাপড় বিঁধে দিয়ে আসি, আবার অনেক সময় ওরা মানে যেগুলো হয় লাল সুতো টুতো ওইগুলো বাঁধা হয়। ওদেরও কিন্তু অনেকেই মনস্কামনা পূরণ করার জন্য অনেকে বেঁধে দিয়ে গেছে ওই রকম কাপড় একটু একটু। আর তাছাড়া ওই পাথরের উপরে পাথর রেখেও ওরা মনস্কামনা পূরণের কথা বলে। এই দেখো হুম এখানে একটা কিরকম একটা বেশ জিনিস রয়েছে। হুম আর এই যে মন্দিরের ভিতরে কিন্তু তখন পুজো করছিল ঠাকুরমশাই। তো দূর থেকেই আমরা প্রণাম শুনলাম এবং দেখছি এই দেখো এই যে মন্দিরটা, এটা শিবের মন্দিরটা। ভেতরে মহাদেব রয়েছেন, ওখানে কিন্তু ঠাকুরমশাই পুজো করছেন। তো আমরা দেখতে দেখতে আবার ওই দিকটাতে যাব, লেকের দিকটাতে। এই দেখো কি সুন্দর, ওই যে দূরে লেকটা পাহাড়ের গায়ে, বিশাল এরিয়া জুড়ে, বিশাল এরিয়া জুড়ে। তো চলো আর আমরা একটু তোমাদের আগে জন্য বললাম সাইড ওখানে ভিউ ঢোকার নিয়ে জন্য নিলাম। টিকিট তো নিয়েছে। আমরা চলে ওখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় ঢোকার জন্য আলাদা করে কিন্তু এটা টিকিট খুব কাটতে হয়। ভালো জায়গা, বিখ্যাত জায়গা। এখানে উইশ পূর্ণ হয় বলে বলছে। ওইখানে একটা মন্দির রয়েছে। তো তোমাদের জন্য একটু সাইড ভিউ নিয়ে নিলাম। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা একটা বৌদ্ধ মন্দির। ভিতরে কোথাও ঢুকে চলো দেখি। পাহাড় দেখো পিছনে, পাহাড়ের কোলে। ওখান থেকে পারবে না ভিতর। তারপর আমরা ওখানে অনেক সেলফি, অনেক ফটো তুললাম। আর ভিডিও তো আমি বানাই, ভিডিও বানিয়ে নিলাম। অ্যাকচুয়াল কী বলতো, আগে আমরা দেখতাম, শুধু দেখতাম কিন্তু স্মৃতি হিসেবে কিছু নিয়ে আসতে পারতাম। তাই এখন যেহেতু প্রত্যেকের হাতে ফোন, তো সবাই ভিডিও করছে, ফটো তুলছে, আর যে যার মতো স্মৃতি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এই দেখো এগুলো বেঁধে রেখেছে, সুন্দর করে সাজানো গোছানো, একেবারে খুব সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশ। চারজনে তুলে পাহাড়ের নে কটা কোলে সেলফি টেলফি। অ্যাকচুয়ালি কী বলতো, পাহাড়ের সব কিছুই সুন্দর, ঘর বাড়ি থেকে মানুষজন থেকে প্রতিটি জিনিস কিন্তু সুন্দর এবং আলাদা, খাবার দাবারও আলাদা, সবই ওর দিকে আলাদা, একটা ফলে সিঁড়ি চলে মানুষের গেছে। খুব ভালো লাগে। পাহাড় যারা দেখোনি একটাবার কিন্তু পাহাড় ঘুরে আসতে পারো। পাহাড় কিন্তু সবাই মন জয় করে দেয়। এই দেখো এখানটাতে কালারফুল সব জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছে লেগের পাশে। তো ওখানে আমরা ভেতরে ঢুকলাম এবং অনেকেই ঢুকেছে, ফটো ফটো তুললাম, দেখছি সুন্দর, খুব সুন্দর। একটু হাঁটাহাঁটি করলাম ভেতরটায়, আরও ভেতরে অনেক কিছু রয়েছে কিন্তু আমরা আর ভেতরে বেশি যাচ্ছি না। আর ওখানে পাহাড়ে কী বলতো, তুমি দেখার জন্য নেমে চলে যাবে অনেক ভেতরে, কিন্তু ওঠার সময় প্রচুর কষ্ট হয়। অ্যাকচুয়াল পাহাড় তো উঁচু নিচু উঁচু নিচু, নামার সময় কিছু বোঝা যায় না, ওঠার সময় একটু কষ্ট হয়। তাই আমি আর ভেতরে বেশি যাইনি, আর উপরেও উঠিনি। অনেকে কিন্তু পাহাড়ের উপরে উঠছে, উঠে আরও অনেক কিছু রয়েছে দেখছে। আর তোমাদের জন্য অবশ্যই আমি একটু সাইড ভিউ নিয়ে নিলাম, চলে এলাম ক্যামেরার সামনে। চলো দেখতে থাকো। আমি আরেকটু ভেতর দিকে এগিয়ে যাচ্ছি, লেকের ভেতরের দিকে। চলো দেখবো চলো। ওই যে দূরে দেখো, খুব সুন্দর, ওই সামনে তাই না? দারুণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করো, আর লাইক দিতে ভুলো না কিন্তু।
সাইড ভিউ নিলাম তোমাদের জন্য। দূরে ওই পাহাড়ে ডাকে আই ছুটে আয়। ঘোরাতে ঘোরাতে চল চল, ভালো লাগছে। কি সুন্দর লাগছে। হ্যাঁ দেখি এদিকে, এটা ঘোরাতে ঘোরাতে চলো, দারুণ লাগছে। খুব সুন্দর। তো আমরা ওখানে অনেক কিছু দেখে বেরিয়ে পড়বো এবার লিচিপুরের লেক থেকে পরের গন্তব্যস্থলের দিকে। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখো যাওয়ার সময় ওখানে ঢোকার যে জায়গাটা, সেই পজিশনে একটু ভিডিও তোমাদের জন্য নিয়ে নিলাম। এই গেটটা দিয়েই কিন্তু ঢুকতে হয়। আর এখানে দেখো অনেক বাঙালি আর অনেক পর্যটকের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। এই দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে। আর ওখানে দাঁড়িয়ে তোমাদের জন্য চলেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের উদ্দেশ্যে আমরা ভিডিও উঠেছি। পরের ভিডিওতে কিন্তু ওইটা থাকবে, তোমরা দেখতে কিন্তু বলো না। ভীষণ সুন্দর, খুব সুন্দর, দেখলে মন ভুলে যাবে। প্রকৃতির যে এত সুন্দর রূপ নিজের না দেখলে আমি বুঝতেই পারতাম না। চলো তাহলে আমরা এগিয়ে চলি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে। আর পরের ভিডিওতে সেটা অবশ্যই দেখো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই, লাভ ইউ অল। প্রকৃতি পুরোটাই দেখার মতো, উপভোগ করার মতো। তুমি বলো কোনটা ছেড়ে কোনটা দেখবে? এই যে পাহাড়ে আছে কি না বলো, পুরো ঢেলে এই যে রাস্তাগুলো কত কম সুন্দর হয় কিনা বলবে। কুয়াশায় ঢাকা, এখন কুয়াশা রয়েছে। সকালের দিকে একটু রোদ্রু বেরিয়েছিল। রাস্তাঘাটগুলো দেখো।